মা, ওই যে আগের সপ্তাহে তোমার মাসির মেয়ে রিয়াদির বিয়েতে গেলাম না, ওদের লাভ ম্যারেজ তাই না? হ্যাঁ, কেন? দেখেই বোঝা যায়। বর আর বউর মধ্যে বন্ডিংটা দেখেছো কি সুন্দর? তুই একদিন দেখে ওদের বন্ডিং ভালো সেটা বুঝে গেলি? না মানে পাশের বাড়ির রাহুল দাকেই দেখো না তুমি, ওদেরও তো লাভ ম্যারেজ। বিয়ের কতদিন হয়ে গেছে বলো? আজ অব্দি একটু ঝগড়াঝাটি শুনেছো তুমি ওদের মধ্যে? ওদের বিয়ের এখনো 10 দিনও হয়নি। তারপর দেখো লাভ ম্যারেজে দুজনের মধ্যে এতটাই ভালোবাসা থাকে যে বাড়ির সব কাজ দুজন মিলে ভাগ করে করে নেয়। ধর বাড়িতে কোনো গেস্ট আসে, তখন কি হবে? ও বাজার করবে, আমি ঘর গোছাবো। ও রান্না করবে, আমি খাবো। এই ওটাকে ওটাকে ওটাকেও না, আমি তো জাস্ট এমনি বলছি তোমাকে। আর লাভ ম্যারেজে জানো শ্বশুর শাশুড়িরাও খুব ভালো হয়, মানে পুরো একদম মা বাবার মতো ভালোবাসে। কবার লাভ ম্যারেজ করেছিস তুই যে এত সবকিছু জানিস? আমি কি করে জানবো? আমাকে তো রিয়াদি বলেছে, ওর সাথে তো ফোনে কথা হয় আমার। যে যাই বলুক, লাভ ম্যারেজে অনেক বেনিফিটস আছে। শোন, লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ, স্বামী স্ত্রী দুজন দুজনকে সম্মান করাটাই আসল, বুঝলি? কখনো কেউ কাউকে বাইরের লোকের সামনে কটু কথা বলবে না, এমনকি ঘরে যখন দুজনের মধ্যে ঝগড়া হবে তখনও কেউ কাউকে অসম্মান করবে না। তোর বাবা কিন্তু আমি চাকরি করি না ঘরের কাজ করি বলে আমাকে কখনো অসম্মান করেনি, কারণ তোর বাবা বোঝে যে ঘর সামলানোটা অতটাও সহজ কাজ নয়। আমাদের কোনো সানডে থাকে না, হলিডে থাকে না, দুর্গাপুজো থাকে না। তোর বাবাকে দেখিস তো, মানুষটা নিজের ছুটির দিনগুলোতেও আমাকে ঘরের কাজে সাহায্য করে। তুই যদি তোর বাবার মতো ভালো মানুষ খুঁজে পাস তাহলে তুই কর না লাভ ম্যারেজ, আমরা কেউ আপত্তি করব না। যা এখন, আর ঘ্যান ঘ্যান করে আমার মাথা খাস না। ও মা, অভি খুব ভালো, আর আমরা তো ছোট থেকে বন্ধু, তুমি তো ওকে চেনো। বুঝেইছিলাম কিছু পাকিয়েছিস। ঠিক আছে, কাল বিকেলে ডাকিস ওকে, কথা বলবো ওর সাথে।